আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় বীজগণিত ভগ্নাংশ থেকে আমরা আজকে দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। এর আগে একটি ক্লাস হয়েছে, এটি দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যেগুলো শিখব এইগুলো, এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, বা বিয়োগ করো, বা যোগ করো, বা সরল করো, এই যে 5টা পয়েন্ট আমি লিখে রেখেছি, এই 5টা পয়েন্ট জানার জন্য আমাদের কি কি জানা থাকতে হবে? উৎপাদক বিশ্লেষণ পারতে হবে, তারপর লসাগু পারতে হবে। তোমরা যদি এই উৎপাদক বিশ্লেষণ করতে পারো আর লসাগু করতে পারো, তাহলে এই ভগ্নাংশের যোগ বিয়োগ, লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা, এগুলো খুব সহজে করতে হবে। তাহলে এগুলো আমাদের জানা থাকবে। তারপরে দেখো, এই যে 19 শ্রেণীর 6.2 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, আমরা প্রথম ক্লাসে এই যে 1 2 3 5 এগুলো একরকম অঙ্ক, তারপর 4 6 7 9 এগুলো একরকম অঙ্ক। হ্যাঁ, তবে এগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তারপর 8 10 এটাও এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তবে এই অঙ্ক, এই চারটা, এই 1 2 3 5 এগুলো একই ধরনের অঙ্ক ছিল, তার মধ্যে প্রথম ক্লাসে করা হয়েছে। তারপর দেখো 4 6 7 9 এগুলো একই রকমের অঙ্ক ছিল, এগুলোর মধ্যে কিছু করা হয়েছে। আজকে আমরা এই 8 10 এর মধ্যে যে কোনো একটা অঙ্ক করব। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এখানে যেমন কি কি আছে, 11 12 13 এগুলো এক রকমের অঙ্ক। আর 14 15 ডট ডট মানে 19 20 অর্থাৎ 14 থেকে 20 পর্যন্ত এগুলো একই রকমের অঙ্ক। তাহলে আজকে আমরা এইখান থেকে যে কোনো একটা অঙ্ক শিখব, আর এখান থেকে যে কোনো একটা অঙ্ক শিখব। হ্যাঁ, আর এইখান থেকে যে কোনো একটা অঙ্ক শিখব। আশা করি আমি কি বলতেছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা অঙ্ক শিখব। তাহলে প্রথমে আমরা এইটা, যেহেতু গত ক্লাসে এই দুটার মধ্যে হয়েছে, এই নিয়মের অঙ্ক হয়ে গেছে, এখন আমরা এই 8 10 এর মধ্যে যে কোনো একটা অঙ্ক করব। 8 এবং 10। আচ্ছা, আমি তোমাদের 8 নম্বর অঙ্কটা করে 8 নম্বর অঙ্কটা কি আছে? a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 4, এই যে এই অঙ্কটা আছে, এটা তাহলে করার জন্য এই প্রথমে, অর্থাৎ উপরে যেটা আছে সেটা হলো কি লব। এই লবটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, হরটাকে করতে হবে। এই উৎপাদক বিশ্লেষণ এটা হলো কি, এটা মিডল টার্ম পদ্ধতিতে মাঝখানে পদটাকে ভেঙে দুইটা পদে প্রকাশ করতে হবে। আর এখানে আমরা যেটা প্রয়োগ করব, হরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে দেখি এখানে কি করা যায়। a স্কয়ার প্লাস, তাহলে এই মাঝখানের পদটা এমন ভাবে ভাঙতে হবে যেন দুইটা পদ গুণ করলে এটা হয়, এটা সমান হয়, 4 এর সমান হয়। আবার যোগ বা বিয়োগ করলে যেন 4a হয়। তাহলে দেখো এখানে কি বলা আছে, যদি 2a প্লাস 2a নি, তাহলে এখানে দেখো 2 আর এই 2 যদি গুণ করি, গুণ করলে কত হচ্ছে? 4 এর সমান হচ্ছে। আবার এখানে 2a আর এই 2 এর যোগ করলে কত হচ্ছে? এই মাঝখানে হচ্ছে। সব সময় এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এছাড়াও আমরা আরো কিছু অঙ্ক করব, সেখানে তোমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেগুলো জানতে পারবে। তাহলে দেখো এটা যোগ করলে এটা হলো, আর শেষে কি আছে? 4a। তাহলে এই প্রথম পদটা থাকলো, জাস্ট মাঝখানে পদটা আমরা ভেঙে, হ্যাঁ, এখানে দুইটা পদ তৈরি করেছি। আর এই 4 প্লাস 4 এই প্লাস 4 আছে। তাহলে এবার দেখো এই যেটা, আর নিচে আমরা যেটা করতে পারি, a স্কয়ার, এখানে মাইনাস মাইনাস 4 মানে কি বলতো? 2 স্কয়ার বলা যায় কি না? 2 স্কয়ার মানে 4। হ্যাঁ, তাহলে 4 মানে 2 স্কয়ার বলা যায়। তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা প্রয়োগ করতে পারি। এবার দেখো আমরা এখানে এখন চারটা পদ তৈরি হলো। এই যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই চারটা পদের থেকে আমরা প্রথমে যে দুইটা পদ আছে, এই দুইটা পদের থেকে
আমরা একটা কমন নিব। এই দুইটা পদের কি মিল আছে বলো তো? এখানে আছে a স্কয়ার, এখানে আছে 2a। তাহলে উভয় পদে কি আছে বলো তো? a আছে। এখানে দুইটা a আছে, এখানে একটা a আছে। তাই সর্বনিম্ন কত আছে? a পড়ে আছে, একটা a আছে। তাহলে আমরা এখানে একটা a কমন নিব। তাই যেহেতু এখানে দুইটা a ছিল গুণ অবস্থায়, অর্থাৎ a স্কয়ার মানে দুইটা a গুণ অবস্থায় আছে, তো তার মধ্যে আমরা একটা নিয়ে নিয়েছি সামনে, তাহলে আর কয়টা থাকে? একটা। এই যে একটা এখানে, তারপর কি আছে? প্লাস প্লাস দিব। তাহলে এটা তো আমরা সামনে নিয়ে নিছি, হ্যাঁ। তাহলে এখানে বাকি কি থাকলো? 2। এই যে 2। আশা করি তোমরা এই দুটো থেকে কি কাজটা করে সেটা বুঝতে পারছো। তারপর দেখো এখানে প্লাস প্লাস। এইবার দেখো এই পদ আর এই পদ থেকে কি কমন যায় বলো তো? এই পদ আর এই পদ থেকে দেখো এখানে 2a, এখানে 4, অর্থাৎ এটাকেও 2 দিয়ে ভাগ যায়, এটাকেও 2 দিয়ে ভাগ যায়, তাই না? হ্যাঁ, যেটা দিয়ে ভাগ যাবে সেটা আমরা কমন নিব। তাহলে কি ভাগ হলো? 2। তাহলে এই 2টা তো সামনে নিয়ে নিছে, বাকি আছে এখানে a লিখলাম প্লাস প্লাস। এখন এই 4 কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া যায়, তো ভাগফল কত পাই? 2 পাই। এই যে এখানে 2 বলবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তার মানে কি এখানে লিখতে পারি a প্লাস b হোল ইনটু a মাইনাস b, এই যে। তারপরে যেটা আমরা লিখতে পারি, আমি উপরে লিখি তোমরা যেন দেখতে পারো। তাহলে দেখো এইখানে এখন এইটা একটা পদ, এইটা একটা পদ। এই দুইটা পদের মধ্যে কি মিল আছে? এখানে a প্লাস 2 আছে, এখানেও a প্লাস 2 আছে। তাহলে এটা কমন, a প্লাস 2 কমন যায়। আর বাকি কি থাকে এখানে? এখানে থাকে এই যে এটা এখানে লিখলাম, এই প্লাস আছে প্লাস, আর এখানে কি আছে? 2, এই যে 2। তাহলে এই দুইটা পদকে আমরা একত্র করে এটা পেয়েছি। তারপর দেখো নিচে কি আছে? a প্লাস 2, হ্যাঁ, আর এখানে কি আছে? a মাইনাস 2, এই যেটা। আর যেহেতু আমাদের এখানে কাজ করতে লাগতেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, হ্যাঁ, এই যে 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এখানে কি বলছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে ছোট আকারে প্রকাশ করতে হবে। তাহলে এই ছোট কিভাবে করা যায়? কাটাকাটি করে করা যায়। এখানে দেখো এই যে এটা আর এটা কি কাটা যায়, তাই না? এখানে উপরে একটা উৎপাদক আর নিচের একটা উৎপাদক, যেগুলো একই সেগুলো কাটা যায়। এখানে a প্লাস 2 আছে, এখানেও কি a প্লাস 2 আছে। এই a প্লাস 2 আর এখানেও a প্লাস 2, অর্থাৎ উপরের a প্লাস 2 উৎপাদকটা আর নিচের একটা উৎপাদক a প্লাস 2, আমরা এটা কাটাকাটি করেছি। তাহলে কাটাকাটি করে কি পাচ্ছি এটা দেখো। তার উপরে কি থাকলো? a প্লাস 2 আর নিচে কি থাকলো? a মাইনাস 2। এটা হলো এই ভগ্নাংশের কি? লঘিষ্ঠ আকার। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। এরপরে তাহলে এই যে 10 নম্বর যে অঙ্কটা আছে ঠিক তাই, লবকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং হরকেও উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তারপর কাটাকাটি করে ছোট হবে। আশা করি তোমরা এটাও করতে পারবা। এরপরে আমরা কত? এবার 11, 12, 13, হ্যাঁ, এখান থেকে আমি একটা অঙ্ক করে দিচ্ছি। 11, 12, 13 যেটা তোমাদের কাছে, আচ্ছা আমি এই 11, 12, 13 এর মধ্যে যে কোনো একটা করে দিচ্ছি। দেখো আমি এবার তোমাদের 13 নম্বরটা করে দিই। তোমাদের যেটা কাছে মানে 13 করে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে 2x ডিভাইডেড বাই 3m, আর এখানে আছে 3y বাই 2m। তো 13 নম্বর যে এই যে এখানে 11 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো, এগুলো কি বলছে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে। 11 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে করে। তার মধ্যে এই যে 11, 12, 13 এগুলো একই অঙ্ক। এগুলোর মধ্যে আমি যে কোনো একটা করে দিচ্ছি, সেটা হলো 13 নম্বর করে দিচ্ছি। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে, ঠিক আছে? প্রথমে যদি উৎপাদক বিশ্লেষণ করা না থাকে তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তারপর লসাগু করতে হবে। তো এইগুলো তো উৎপাদক বিশ্লেষণ করা আছে বা ওই ধরনের কাজ নেই তেমন। তাহলে দেখো এখানে
এখানে 3n আর 2n এদের লসাগু সমান কত বলো তো 3 আর 2 এদের মধ্যে 3 আর 2 তো আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না, এটাই সর্বনিম্ন উৎপাদক। তাহলে 3 আর 2 গুণ করি, তাহলে কত হয় 6 হয়, এখানে m আছে এখানে n আছে, তাহলে 6m n এই যে। তাহলে এবার লিখব প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ কি আছে 2x ডিভাইডেড বাই 3m এই যে এটা। এবার এটা সমান আমরা কি করব, এইবার এই যে লসাগু কত পেয়েছে বলো তো 6mn, ঠিক আছে। এই লসাগুটা আমরা এখানে লিখব, ঠিক আছে। তারপর এই 6mn কে প্রথম এইটা দিয়ে ভাগ দিব। যদি 6mn কে আমরা যদি এদিকে ভাগ করে দেখি, দেখো 6mn ভাগ কত হয় প্রথম ভগ্নাংশের হরটা 3m, এই m কাটা, তারপর এখানে 2, তার মানে কি কাটাটি গুণ কাজ বলো তো 2n। তার মানে এই 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 2x আছে না, তারপর এই উপর লব কে এবার 2n এই যে 2n দিয়ে গুণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি কি করলাম, এই যে এই হর দুইটা লসাগু করে 6mn পিস, তাই না। এইটাকে আবার এই প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের সময় প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এটাকে আমরা এটা দিয়ে একবার ভাগ দিব, ভাগ দিয়ে ভাগ করে যোগ পাবো, এই লবের সাথে তত গুণ দিব। আসলে এটা বুঝতেছ। তারপর গুণ করে কি পাচ্ছি, তাহলে এই যে 2 আর 2 গুণ করে কত পাই 4 পাই। এই যে x আর n, তার মানে কি n x লিখতে পারি, মানে বর্ণমালার ক্রম অনুসারে প্রথমে a তারপর b তারপর c, এইভাবে ক্রম অনুসারে n x, আর নিচে কি আছে 6mn। আশা করি এটা বুঝতেছো। এটা তাহলে প্রথম ভগ্নাংশটা এটা পাইলাম। তারপর দ্বিতীয় ভগ্নাংশটা দেখি, এটা 4mn বাই, এটা যেহেতু আমার দরকার আছে পরবর্তীতে, এটা আর দরকার নেই, এটা আমি এখন মুছে দিতে পারি। এটা এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, এখানে আছে 3y ডিভাইডেড বাই 2n। তাহলে এইবার নিচে কি লিখব বলো তো, এই যে হর দুইটা লসাগু করে যেটা পেয়েছি, তার কি পেয়েছি 6mn এই যেটা। তারপরে এখানে 3y আছে, 3y থাকবে। এইবার কত দিয়ে গুণ দিব, তাহলে একই প্রতি ক্ষেত্রে একই কাজটা করতে হবে, যে কত দিয়ে গুণ দিব, এই যে 6mn কে এবার দ্বিতীয় ভগ্নাংশে, যেহেতু এটা দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিতে হবে। তো দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি আছে 2n, তাহলে এটা এই n কাটা, আর 3 গুণ কত হয় 6 হয়, তাই না। তাহলে 3m পাচ্ছি, তাহলে এবার 3m দিয়ে গুণ করতে হবে। আশা করি এটা বুঝতেছো। হ্যাঁ, তারপর এবার দেখো 3 আর 3 গুণ করলে কত হয় 9, তারপর এখানে my আর নিচে হলো 6mn এই যে। তাহলে দেখো প্রথম ভগ্নাংশটাকে সমহর বিশিষ্ট প্রকাশ করে এটা পেয়েছি, আর দ্বিতীয় ভগ্নাংশে এটা পেয়েছি। তাহলে এবার আমরা যেটা লিখতে পারি, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশগুলো। তাহলে প্রথম ভগ্নাংশ প্রকাশ করে কি পাইছি 4nx ডিভাইডেড বাই 6mn, আর এটা দ্বিতীয়টা কি হচ্ছে 9my ডিভাইডেড বাই 6mn এই যে। এটাই ছিল অ্যানসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কি আমি বুঝাইতে চেয়েছি। তাহলে সমহর এটা হলো কি রেজাল্ট, এভাবে আমাদের লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা তাহলে 13 থেকে শেষ। এবার এই বক্স থেকে একটা অঙ্ক করে দেব। একই এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এগুলো আগে হরগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যদি করার দরকার হয় করতে হবে। তারপর
আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তারপর আচ্ছা এর পরে এবার আমি তোমাদের 20 নাম্বার একটা অঙ্ক করে দিচ্ছি। 20 নাম্বার অঙ্ক 20। এখানে ভগ্নাংশগুলো কি কি দেওয়া আছে এটাকে তুলি, যে s স্কয়ার মাইনাস x মাইনাস 3 মাইনাস 2, এই যে এটা। আরেকটা আছে 3 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস x মাইনাস 6। তাহলে দেখো এখানে দুইটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ দুটাকে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই প্রথম ভগ্নাংশ এটা লব, এটা হর, এটা লব, এটা হর। তাই এই হরটা আর এটা হর একই না, এই হর দুটাকে আমাদের একই করতে হবে। তাহলে কিভাবে করতে পারি, যেহেতু এটা উৎপাদক আকারে নেই, প্রথম আমাদের উৎপাদকে প্রকাশ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর, এটা হ্যাঁ প্রথম ভগ্নাংশের হরটা কি আছে, এই যে s স্কয়ার মাইনাস x মাইনাস 2 এটা। তাহলে এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এটা, তাহলে এই যে এখানে 2 আছে আর এখানে শুধু x আছে, কিভাবে গুণ করলে আমরা 2 পাই। যদি আমরা মাইনাস 2x প্লাস x দিই মাইনাস 2 দিই তাহলে কি হয় দেখো, এখানে এই x এর সহগ কত 2 আর এই x এর সহগ কত 1। হ্যাঁ এখানে শুধু x থাকা মানে কি এর সহগ 1, তাহলে 1 আর 2 গুণ করলে 2 একে 2 হয়, তার মানে এটা মিলে। আবার মাইনাস 2x থেকে প্লাস x বাদ দিলে মাইনাস x। তাহলে এইভাবে এখানে এই কোনটার সামনে যোগ দিব কোনটার সামনে বিয়োগ দিব এটা উপরে নির্ভর করবে। যদি আমি এখানে প্লাস 2x দিতাম মাইনাস x দিতাম তাহলে প্লাস 2x থেকে মাইনাস x বাদ দিলে প্লাস x দিত, কিন্তু উপরে কি আছে মাইনাস x। এইজন্য আমাদের এই 2x এর সামনে মাইনাস দিতে হয়েছে আর এখানে প্লাস দিতে হয়েছে। আসলে তোমরা এটা বুঝতেছো? যদি তোমাদের প্রথমে বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একবার দুইবার তিনবার দেখতে হবে, তাহলে দেখে দেখে তুমি বুঝতে পারবে। এই যে এটা, তারপর এই দুইটা পদ থেকে আমাদের কমন নিতে হবে। কি কমন যায় বলো তো, এই এখানে x স্কয়ার আছে এখানে x আছে, এই দুইটা পদ থেকে সর্বনিম্ন কি কমন যায় x যায়, কারণ এই দুইটা পদে x করে আছে, কমপক্ষে x করে আছে। এইজন্য আমি x কমন নিলাম। তো এখানে x স্কয়ার ছিল, আমি সামনে একটা x নিয়ে এসেছি, তাহলে আরেকটা x থেকে যায়, এই x টা এখানে তো মাইনাস আছে মাইনাস, এই x টা সামনে নিয়ে এসেছি, থাকে বাকি কি থাকে 2, এই দুটাই এখানে। তারপরে এই প্লাস প্লাস, এই দুটার মধ্যে কোনো কমন যায় না, এখানে আছে x এখানে আছে 2, এই দুটোর মধ্যে কোনো মিল নেই। মিল না থাকলে 1 কমন নিতাম, 1 নিলাম আর বাকি যা আছে এটা আমরা এখানে লিখে দেব। এখানে প্লাস প্লাস কমন না গেলে 1 দিতে হবে আর বাকি যেটা আছে সেটা প্রাইভেট নাম্বার। তারপর দেখো এইবার দেখো এটা একটা পদ এটা একটা পদ, এই দুইটা পদের মধ্যে এই এটা আর এটা কি মিল আছে, তাহলে এটা আমরা সামনে কমন নিব। তার এখানে বাকি কি থাকে, এখানে s থাকে আর এদিকে বাকি কি থাকে প্লাস 1 থাকে, এই যে প্লাস 1। তাহলে এই প্রথম ভগ্নাংশের হরটাকে এই যে উৎপাদক বিশ্লেষণ করব। একই ভাবে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি আছে s স্কয়ার প্লাস x মাইনাস 6, এই যে। তাহলে ঠিক তাই এখানে s স্কয়ার প্রথম যেটা আছে তাই লিখব আচ্ছা এখানে দেখো এখানে x আছে এখানে কিন্তু 6 আছে, তাহলে কত কত গুণ করলে 6 হবে, 3 গুণ আর 6 তাই না। যদি আমি এখানে প্লাস 3x দিই এখানে মাইনাস 2x দিই তাহলে প্লাস 3টা x থেকে মাইনাস 2টা x বাদ দিলে আরেকটা প্লাস আছে, তার মানে মাসটা মিলে আছে আর এদিকে মাইনাস 6 এই যে। এবার দেখো এই দুইটা পদে কি কমন যায় বলো তো, এখানে x স্কয়ার এখানে x আছে 3x আছে, তো দুইটা পদে কমপক্ষে x আছে, তার মানে x কমন যায়। আর এখানে দুইটা ছিল একটা সামনে নিয়ে নিয়েছে আরেকটা x আছে x প্লাস আছে প্লাস, এটা তো সামনে নিয়ে নিয়েছে বাকি কি থাকবে এখানে 3 এই 3। আর এবার দেখো এখানে মাইনাস এর মাইনাস, এবার দেখো এই দুইটা পদে এখানে x আছে কিন্তু x নেই, তাহলে x কমন যাবে না, কিন্তু এটা এইটাকে আর এটাকে এই 2 কেও 2 দিয়ে ভাগ দেয় আবার 6 কেও 2 দিয়ে ভাগ দেয়, তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে এই 2, তার মানে এটা এই টুকরোটা সামনে নিয়ে নিলাম বাকি কি থাকবে এখানে x। এবার দেখো এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস, তাই না। হ্যাঁ তারপর দেখো এই 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাই 3, তাহলে এখানে 3 লিখব। অর্থাৎ এটা সোজাভাবে বলা যায় যে যদি আমরা মাইনাস সাইন কমন নিই এখানে আগে যা সাইন ছিল তার বিপরীত সাইন হয়। এই আগে কি ছিল মাইনাস 2x, এই এখন হলো প্লাস x, এই ছিল মাইনাস এই এখন প্লাস। আমি আবার বলতেছি
যদি মাইনাস সাইন কমন না হয় তাহলে আগে যা সাইন ছিল তার বিপরীত সাইন হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরে। এরপরে দেখো এখানে কি কমন যায়, এটা একটা পদ এটা একটা পদ, এই দুইটা পদের মধ্যে দেখো এখানে x 3 আছে এখানেও x 3 আছে, তাহলে x 3 এখানে কমন গেল, আর এখানে বাকি কি থাকলো x, আর দিকে বাকি কি থাকলো -2, এই যেটা এটা। তাহলে আমরা দেখো প্রথম ভগ্নাংশের হর থেকে এই উৎপাদকগুলো পেয়েছি, দ্বিতীয় ভগ্নাংশের হর থেকে আমরা এই উৎপাদকগুলো পেয়েছি। তাহলে এদের লসাগু বের করব, অতএব এদের লসাগু। তাহলে কি হয় বলতো লসাগু করতে? হ্যাঁ অবশ্যই তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য ষষ্ঠ অধ্যায়ে বীজগণিত ভগ্নাংশ, এই বীজগণিত ভগ্নাংশের যোগ বিয়োগ, তারপর সরল করো, তারপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো, এগুলো পারার জন্য অবশ্যই আমাদের উৎপাদক বিশ্লেষণ পারতে হবে এবং লসাগু পারতে হবে। যদি পারি তাহলে এগুলো আমাদের অঙ্ক খুব সোজা। আচ্ছা এইবার দেখো এখানে দুটো উৎপাদক আছে, এখানে দুটো উৎপাদক আছে, তাহলে এখানে এখানে কি আছে, প্রথমে x 1টা নিয়ে নিলাম আমি, তারপর কি আছে এখানে বলো তো, এখানে আছে x 2, এই যে এটা নিয়ে নিলাম। এখন এটার সাথে এটা যেটা মিল আছে সেটা বাদ দিব। আচ্ছা এখানে তো এটা নিয়ে নিছি তাই না, এখানে x 3 আছে, এই x 3 লিখলাম, আর এটা অলরেডি এখানে লেখা হয়ে গেছে। ঠিক আছে, দেখতে হবে এই একটা ইসে সর্বোচ্চ কতটা আছে, এখানেও এখানে দেখো x 1 একটা x 1 একটা, এই দুটোর মধ্যে x 1 সর্বোচ্চ একটা করেই আছে, এইজন্য একটা নিছি। আর এখানে দেখো x 2, আর এখানে একটা আছে, এখানেও একটা আছে, এইজন্য এই একটা নিছি। তারপর দেখো এখানে x 3 আছে, এখানে একটা আছে, এইদিকে নাই, এটাও এই একটা নিছি। দেখতে হবে সর্বোচ্চ কয়টা করে আছে, লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ কয়টা করে আছে, আর কোষাগুর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কমন কতগুলো আছে। কমন এখানে যদি আমরা গসাগু করতাম তাহলে দেখো গসাগু শুধু এখানে x 2 হতো, কারণ এই দুটোর মধ্যে এখানে x 2 আছে, এখানেও এই দুটোর মধ্যে এখানে শুধু একটা x 2 আছে, এই দুটোর মধ্যে মিল আছে শুধু x 2, তাহলে এই শুধু x 2 আমাদের কি হতো গসাগু। লসাগুর ক্ষেত্রে দেখতে হয় সর্বোচ্চ উভয় সর্বোচ্চ কয়টা করে আছে এটা। আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতেছো। এরপরে আমরা যেটা লিখব, তাহলে আমি এগুলো কিছু অংশ মুছে দিলাম। তাহলে এবার যেটা লিখব, অতএব প্রথম ভগ্নাংশ কি ছিল, 2 পাই x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2, এটা সমান কি পেয়েছি 2 বাই এই যে উৎপাদক হিসেবে আমরা যেটা পেয়েছি x 2 আর x 1 পেয়েছি, এই যে তাই না। এরপরে আমাদের যেটা করতে হবে, আমি এদিকেও মুছে দিলাম, এই যে সমান দিলাম, তাহলে এই যে 2 বাই এবার কি করব বলো তো, এবার আমরা প্রথমে কি করলাম, এইটা ভগ্নাংশ যা আছে সেটা লিখলাম, তারপরে যেটা লিখলাম উৎপাদক বিশ্লেষণ করে যেটা পেয়েছি, এই হরটাকে উৎপাদক বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেটা এখানে লেখা হলো। এই যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এটা পেয়েছিলাম, যার জন্য এটা এখানে লেখা হয়েছে। তারপর দেখো আমরা এবার নিচে লিখতে পারি, যেহেতু আমি এখানে লিখে ফেলছি। এরপরে আমি যেটা করব, এই যে দেখো 2 বাই এবার এই যে লসাগুরে যেটা পেয়েছি সেটা নিচে লিখব, x 1 x 2 x 3, এই যে ঠিক আছে এইটা। তারপরে দেখো এইবার যেটা করতে হবে, কি করতে বলো তো, এবার এই লসাগু ফলটাকে প্রথম ভগ্নাংশের যে হরটা পেয়েছি, হরগুলো পেয়েছি সেটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো এটার সাথে এটা কি আছে, এখানে x 1 আছে, এখানে x 1 আছে, তাহলে এটা বাদ। তারপর এখানে x 2 আছে, এখানে x 2, এটা বাদ, কি নাই, এই যে x 3, তাহলে এটা দিয়ে এটা গুণ দিতে হবে। অর্থাৎ এই যে এখানে এটাকে এটাই লবের সাথে গুণ দিতে হবে, x এই যে। আশা করি এটা বুঝতেছো। প্রথম ভগ্নাংশে হরের যে উৎপাদকগুলো আছে, এটা এই যে আর এই দুইটা ভগ্নাংশের হরগুলোর
যে আমরা লসাগুরে পেয়েছি, যে লসাগু, এই লসাগু ফল থেকে প্রথম ভগ্নাংশের হরটার যে উৎপাদকগুলো পেয়েছি সেগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা লবের সাথে গুণ করতে হবে। তাহলে কি করা আছে, এই যে ভগ্নাংশ দুইটার হরগুলো লসাগুরে এটা পেয়েছি, তাই প্রথম ভগ্নাংশের হরের উৎপাদক ছিল এগুলো, তাহলে এইগুলো থেকে এগুলো বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে কি বাকি আছে, এই যে x + 3, তখন এই প্রথম ভগ্নাংশের লব ও হরকে এই x + 3 দিয়ে গুণ দেওয়া হয়েছে। অর্থাৎ আমি এটাকে এটা দিয়ে ভাগ করে যেটা পেয়েছি এই লবে এটা লিখেছি। তার মানে এটা কি লিখতে পারি, 2, এটাই রেজাল্ট, 2 * x + 3। হ্যাঁ, আর নিচে কি হলো, x + 1 আর x - 2 x + 3। এই যে এটাই এটা একটা সময় বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশটা কি ছিল দেখি। দ্বিতীয় ভগ্নাংশ যেটা ছিল 3 / s² + 3x - 6, এই যেটা। তারপর 3 এটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি, কি পেয়েছিলাম, যেহেতু প্রথম ভগ্নাংশের, তাহলে এখানে পেয়েছিলাম x + 1 পেয়েছিলাম আর x + 3 পেয়েছিলাম। দ্বিতীয় ভগ্নাংশের এটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটা পেয়েছিলাম। এরপরে যেটা করব, এই যে লসাগু ফলটা যেটা পেয়েছি এটা নিচে লিখব, x + 1 x - 2 আর x + 3, এই যে এটা, আর উপরে কি আছে 3। তারপর এবার দেখো এই তিনটা থেকে এই দুটো বাদ দিই, বাকি কি আছে দেখো, এখানে x + 1 আছে, x + 1 বাদ, x + 3 আছে, x + 3 বাদ, তার বাকি কি আছে, এই যে এটা দিয়ে এখন লবকে গুণ দিব, তাহলে x - 2, এই যে। তার মানে এটা আমরা যেটা লিখতে পারি 3 * x - 2 আর নিচে হলো কি x + 1 x - 2 x + 3, এই যে। তাহলে দেখো প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছি। তাহলে রেজাল্ট আমরা লিখি এখন। আচ্ছা, প্রথম ভগ্নাংশ আমরা যেটা অ্যানসার লিখতে পারি, অ্যানসার কি ছিল, আমার মনে হয় এখানে যদি প্রথম ভগ্নাংশটা কি ছিল 2। আচ্ছা, এখানে কত নম্বর অঙ্ক ছিল, আচ্ছা 20 নম্বর। হ্যাঁ, তাহলে 2 * কি ছিল, x + 3 ছিল, x + 3 আর ডিভাইডেড বাই ছিল x + 1 x - 2 x + 3, এই প্রথম ভগ্নাংশটা পেয়েছি। আর দ্বিতীয় ভগ্নাংশ এই যে এটা পেয়েছি, এই যে এটা লাস্ট যেটা ধাপ সেটা পেয়েছি। হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশ কত পেয়েছি, 3 * x - 2 এটা, আর x + 1 এই যেটা, x - 2 এটা, আর x + 3 এই যে এটা অ্যানসার। এইভাবে লিখে দিলে যথেষ্ট। আশা করি তোমরা এটা এই সামনে অ্যানসার যেতে লেখা আছে কিনা দরকার নেই। হ্যাঁ, আশা করি তোমরা এগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যেহেতু ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, আজকে আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।